এমন অনেক সময় হয় যখন বাড়িতে সেরকম কিছু থাকে না বা মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না, আমার তখন ইচ্ছা করে ভর্তা টাইপস কিছু খেতে। আজকে আমি বানাচ্ছি সেরকমই একদম অন্যরকম একটা ভর্তা, লাল শাক দিয়ে বেগুন চিংড়ি ভর্তা। হ্যালো নমস্কার, ইটস মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্নাটা একদম অন্যরকম। এইটুকু বলতে পারি যে আমার খেতে অসাধারণ লেগেছিল ভাতের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একজনের এই রেসিপিটা আমার এত ভালো লেগেছে বলেই আমি ট্রাই করেছি, আমার খুব ভালো লাগলো বলে আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন একদম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। এইভাবে মাখিয়ে রেখে দিলে, নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিলে বেগুন তেল অনেকটাই কম টানে। সমস্ত কিছু এক এক করে ভেজে নিতে হবে। সর্ষের তেল 2 থেকে 3 টেবিল চামচ গরম করে দিয়ে দেবো শুকনো লঙ্কা। রান্নাটা ঝাল ঝাল হয়, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবেন। আমি দিলাম 2টো শুকনো লঙ্কা আর 12 থেকে 15 কোয়া রসুন দিয়ে দিতে হবে। রসুনটাও ভেজে নিতে হবে, শুকনো লঙ্কাটাও ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে যতক্ষণ না একদম ক্রিস্পি হয়ে যায়, আর রসুনটা ভাজতে হবে যতক্ষণ না রসুনটা লাল লাল হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। শুকনো লঙ্কাটা তুলে নিতে হবে প্রথমে তেল থেকে, তারপরে রসুনটাও তেল ছেঁকে তুলে নিতে হবে। খেয়াল রাখবেন রসুনটা যাতে একদম সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম। এটা একটু বড় চিংড়ি আছে, খুব ভালো যদি ছোট চিংড়ি নেওয়া যায়। নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই চিংড়িটা কিন্তু ভেজে নিতে হবে। খানিকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। এই পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু এক এক করে ভাজতে হবে। রসুন ভেজে নেওয়া যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, নুন দিয়ে দিলাম 1/4 চা চামচ। পেঁয়াজটা যাতে একটু নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয় আর পেঁয়াজটা একটু সুস্বাদুও হয়। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজার খুব সুন্দর একটা গন্ধ দেবে। কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। একদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ফ্রাই প্যানে যেহেতু ভাজছি সেই জন্য আরেকটা দিকে সাইড করে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। হাই ফ্লেমে কিন্তু ভাজছি যাতে চিংড়ি মাছ থেকে খুব একটা বেশি জল বেরিয়ে না যায়। চিংড়ি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। ওইদিকে কিন্তু পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব ব্রাউন নয়, ব্রাউন হতে শুরু করবে সেই মতো ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবারে পেঁয়াজটাও তুলে নিচ্ছি। সমস্ত কিছু এক এক করে তুলে প্লেটের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিতে হবে। খানিকটা পেঁয়াজ রেখে দিলাম, এর মধ্যে 1 কাপ মতো লাল শাক দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে লাল শাকটাও ভেজে নিতে হবে। যেরকম লাল শাক বানান সেই রকমই লাল শাক ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। শাক একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন, 5 মিনিটের মধ্যেই। একটু ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এইবারে দিয়ে দিতে হবে বেগুন ভাজার মতো তেল। আমি এখানে 1/4 কাপ তেল দিচ্ছি। বেগুনগুলো দিয়ে হাই ফ্লেমে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে, যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর হাই ফ্লেমে ভাজলে তেলটা অনেকটাই কম টানে। নুন হলুদ দিয়ে মেখে রাখা আছে বেগুনটা, সেটাতেও তেল কম টানবে। বেগুনে খুব বেশি তেল তেল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। কালো বেগুনে তেলটা কিন্তু অনেকটাই কম টানে, সেই রকমই বেগুন দেখে নিতে হবে। আর বেগুনে খুব একটা বীজ হলেও কিন্তু ভালো লাগবে না, বেগুনটা একটু বুঝে নিতে হবে। বেগুনটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এইবারে সমস্ত কিছু একসাথে মাখতে থাকতে হবে। প্রথমে বেগুনের যে খোসাটা আছে সেটাকে বের করে ফেলে দিতে হবে। খুব সহজে কিন্তু বেগুনের খোসাটা বেরিয়ে আসছে, কারণ বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা আর নুন, শুকনো লঙ্কা আর নুন এইবারে একসাথে কষলে মেখে নিতে হবে যাতে লঙ্কাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নুনটা কিন্তু এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে। যতটা নুন এবার দেওয়া দরকার সেই রকম স্বাদ মতোই নুনটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে বেগুন, চিংড়ি মাছ, লাল শাক সবকটাতে কিন্তু খানিকটা করে নুন দেওয়া আছে। লঙ্কাটা নুন দিয়ে মাখলে একদম এইভাবে গুঁড়ো গুঁড়ো করে মাখা যায় বলে নুন দিয়ে মেখে নিলাম। নিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ ভাজা। চিংড়ি মাছটাও ভাজা চিংড়ি মাছটাও নিয়ে নিলাম। প্রথমে রসুনটা একদম মিহি করে মেখে নিতে হবে। যারা রসুন খেতে ভালোবাসে তারা খানিকটা রসুন গোটা রাখবেন যাতে মুখে পড়ে সেটা খাওয়ার সময়। রসুনটা মাখা হয়ে গেলে এইভাবে শুকনো লঙ্কার সাথে রসুনটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছ আমি যেহেতু বড় বড় চিংড়ি মাছ নিয়েছি সেটাকেও টুকরো টুকরো করে মেখে নিতে হবে। চিংড়ি মাছটা ভর্তা করে নিয়ে পেঁয়াজ আর রসুন মাখার সাথে মেখে নিতে হবে চিংড়ি মাছটাকেও। পেঁয়াজটাকেও নিয়ে নিচ্ছি। এইভাবে সবকিছু একসাথে এবারে মাখতে থাকতে হবে। দিয়ে দিতে হবে
বেগুনটা, খোসা ছাড়ানো বেগুন আর লাল শাক। চিংড়ি মাছ ভাজা, লাল শাক, বেগুন ভাজা, তেল সমস্ত কিছু কাচিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো যদি আরও খানিকটা নুন লাগে সেই নুনটুকু। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে। হাফ কাপ মতো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিতে হবে। আর যে যেরকম ঝাল খান সেই রকম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খান 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এইবারে কচলে কচলে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমস্ত কিছু যাতে একসাথে ভালোভাবে মাখা হয়ে যায়। সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মাখা হলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। লাল শাক দিয়ে বেগুন চিংড়ি ভর্তা রেডি টু সার্ভ। এটা কিন্তু খেতে একদম অন্যরকম হয় আর খেতে খুব ভালো হয়। গরম গরম ভাতের সাথে এটা খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।